আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন দেশবাসী? আশা করি সবাই ভালো আছেন। আসলে মূলত ঘটনা হলো আমরা পুরানা থেকে কিন্তু শিক্ষা নেওয়া কিন্তু উচিত আমাদের সবার, যে কোনো ব্যক্তি। আপনার মানুষ বলতে তো ভুল হয়, তবে এই উৎসবে এখনও আমার মতে এখনও অনেকটা ভুল করতেছে উনি। উনি আসলে মনে রাখার দরকার যে হাসিনা যাওয়ার জন্য 40 মিনিট টাইম পায় নাই, আর গণভবন দখল করতে বেশিক্ষণ সময় লাগে নাই, নষ্ট করতে সময় বেশি লাগে নাই। তো এইসব যমুনা ভবন টবন এগুলা কি থাকবে নাকি? যেখানে গণভবনের খানাই ছিল না, সেখানে কি যমুনা ভবনের খানা থাকবে? থাকবে না। আর আগের তত্ত্বাবধায়ক সরকার মনে আছে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের ঘটনা। ওরা কি কেউ এখন দেশে আছে? দেশে নাই। কেন? ওরা পালাইতে হয়েছে কেন? ক্ষমতাকে ধরে রাখছে সেই জন্যই। তো ইউনূস সাহেবের প্রতি একটা কথা আর কি, যে উনিও ভাবতেছে আর কি যে ছাত্ররা ওনাকে একদম স্বর্গে নিয়ে যাবে, অসম্ভব। যখন জনগণের ফিট ফিট থেকে যাবে গা, এখনও কোনো জিনিসের দাম কমে নেই, কোনো জিনিস না। উনি কী করতেছে? উনি অদাতা মানুষকে হয়রানি করতেছে, মানুষকে বাটপায় বুঝাচ্ছে, মিথ্যাবাদী সবগুলো কথাবার্তা। তা আমরা চাই, হয়তো আপনি সমস্যা যদি করতে চান ভালোভাবে করেন। এই পুলিশ প্রশাসন সবগুলো এখনও জায়গা জায়গা থাকে গেছে গা। আপনার সেনাবাহিনী বলে ওনারা জায়গা জায়গায় আছে, র্যাব তারাও আছে। তাহলে কোনো কিছু পরিবর্তন এখনও হয় নাই। তো না হয়ে আপনি কেন নির্বাচন নিয়ে ভাই ঘোরাঘুরি করতেছেন? যদি নির্বাচন নিয়ে ঘোরাঘুরি করেন তাহলে আপনার দশা কিন্তু আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে, মনে রাখবেন। হাসিনা কিন্তু চলে গেছে দেশ সারি। আর আপনি কি এদের থাকতে পারবেন এটা আমার মনে হচ্ছে না। তবে থাকতে পারতেন যদি আপনি সবার সাথে মিলেমিশে চলতেন, সবাইকে মানে চেনে চলতেন। এই যে ইশরাক ভাই আদালত থেকে দিছে, আদেশ দিছে ওনাকে মেয়রের, তাহলে ওনাকে মেয়রটা বুঝে দেওয়াটা আমার 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 মতে আর কি উচিত। কিন্তু কেন বুঝে দিচ্ছেন না সেটা আপনারাই ভালো জানেন, এবং আপনারাই ভালো আমার সে ভালো বেশি বুঝেন। তো তবে আমি যতটুকু জানি সেটা হলো ধান্দা করার জন্য। উনি আসলে তার ধান্দাটা বন্ধ হয়ে যাবে। উনি তো ছেলে একের ছেলে, উনি তো সাদে কুকুরের পোকার ছেলে, কখনো দুর্নীতি করে না উনি। ওনার যে কোনো টাকার অভাবও নাই, ওরা ফকিনির ফোলা পাইল না, উনি পয়সাওয়ালার ফোলা পাইন এই জন্যে। তো আমি বলতে চাচ্ছি আর কি এটাই। আমার কথা হলো ভাই, যা খাইছেন খাইছেন, প্রায় 10 মাস চলতেছে, এবার দয়া করে ছাড়িয়ে দেন, ডিসেম্বর নির্বাচনটা দিয়ে দিয়েন। দেশের পরিস্থিতি আর বাড়া বাড়েন না, আমাদেরকে আর কষ্ট ফেলাইয়েন না। আমরা অনেক কষ্ট করতে করতে 17 বছর আমরা পার করছি। আমরা চাই না যে আর কোনো কষ্ট আমরা থাকি। আমরা চাই আমাদের জনগণ সবাই শান্তিভাবে চলো। এই যে আপনার আপনার কোনো জিনিসের দাম আমি বললাম না, অনেক অনেক করে বলতে পারবো, কোনো জিনিসের দাম কমে নেই, কোনো জিনিসের দাম কমাইতে পারবেও না। উনি ব্যর্থ। আমার মতে ডাক্তার ইউনূস সাহেব ব্যর্থ। আপনারা কী মনে করেন আমাকে একটু জানাবেন কমেন্টে। আর আশা করি কথাগুলো শুনে অবশ্যই নিজেরা নিজেরা চেঞ্জ হয়ে যাবেন। আর যারা দলের ভিতরে গরিবের সৃষ্টি